আমাদেরকে এই শত শত লাশের হিসাব দিতে হবে। এই দেশের মালিক সাধারণ জনগণ, এই দেশের ম্যানেজার হচ্ছে সরকার। শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা মন্ত্রণালয় আমাদের সাথে বৈষম্য করছে, তারা স্বৈরাচারী আচরণ করছে। আমরা সারা বাংলাদেশের ছাত্র জনতা বলতে চাই যে আমরা রক্ত দিয়ে এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছি। আমরা রক্ত দিয়ে এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই জন্য এই দেশের মালিক সাধারণ জনগণ, এই দেশের ম্যানেজার হচ্ছে সরকার, ঠিক আছে? এবং এই দেশের মানুষের নিরাপত্তা দেওয়ালা সেনাবাহিনী কখনো রাষ্ট্রের মালিক না, সরকারও কখনো রাষ্ট্রের মালিক না। এই সরকার শুনেন, এই সরকার এই গতকালকে যে কাহিনীটা হয়েছে, দুর্ঘটনাটা ঘটেছে, এই সরকার শত শত লাশ গোপন করেছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই আমাদেরকে এই শত শত লাশের হিসাব দিতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে এবং যেই শিক্ষা উপদেষ্টাকে আমরা রক্ত দিয়ে বসিয়েছি, আমাদের রক্তের উপরে যেই শিক্ষা উপদেষ্টা বসেছে, সেই শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা মন্ত্রণালয় আমাদের সাথে বৈষম্য করছে, তারা স্বৈরাচারী আচরণ করছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা স্পষ্টভাবে বলতে চাই আমাদের রক্তের উপর বসেছেন, ভুলে যাবেন না। এজন্য সাবধান হয়ে যান এবং 12 ঘন্টার মধ্যে, হ্যাঁ আমরা বলি, আমরা কোনো রাজনৈতিক শুনেন, আমরা কোনো এই কথা শুনেন, আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এখানে আসি নাই। আমরা সাধারণ ছাত্র। এজন্য শুনেন, এজন্য কেউ আমাদেরকে লিগের ট্যাগ দিবেন না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা সাধারণ ছাত্র জনতা এখানে আসছি। শুনেন, আমরা ছাত্র জনতা এখানে আসছি, এই কথা শুনেন, আমরা ছাত্র জনতা এখানে আসছি শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে। এই জন্য আমরা শিক্ষা উপদেষ্টাকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। যদি সসম্মানে না নামেন তাহলে টেনে হিচড়ে শেখ হাসিনার মতো নামাবো। টেনে আপনাদের এই যে আন্দোলন, যে দাবিটা আপনারা জানাচ্ছেন, সেই বিষয়ে আপনাদের বিবৃতিটা কি? একদম ক্লিয়ার এবং একদম ক্লিয়ার বক্তব্য হচ্ছে এই শিক্ষা উপদেষ্টা অযোগ্য, অদক্ষ। এই শিক্ষা উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখে না। এই জন্য এই শিক্ষা উপদেষ্টাকে আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। এটা আলটিমেটাম দিয়ে দিলাম আজকে।